কোন মুসলিম কান্ট্রি আছে যেটা মাদক মুক্ত? আরবের মধ্যেও দেখবেন মানুষ ওপেনে মাদক খাচ্ছে, আরবের মধ্যেই। যারা গিয়েছেন, যাওয়া আসা করেন, তা তো দেখেনি। মাদক থেকে কে মুক্ত? কোন কোন ন্যাশনটা মুক্ত মুসলিমদের মধ্যে? বরং ইসলামিক কান্ট্রিগুলোতে মদকে সংবিধান দিয়ে হালাল করা হয়েছে। ইসলামিক কান্ট্রিগুলো বলি আমরা যে তথাকথিত ইসলামিক কান্ট্রি, বাংলাদেশকে তো অনেক ইসলামিক কান্ট্রি মনে করে আর কি, ঠিক আছে? পাকিস্তানকে ইসলামিক কান্ট্রি মনে করে, ইরানকে ইসলামিক কান্ট্রি মনে করে, ঠিক আছে? জর্ডানকে ইসলামিক কান্ট্রি মনে করে, লেবাননকে ইসলামিক কান্ট্রি মনে করে। ইসলামিক কান্ট্রি আর ইসলামিক স্টেট এগুলো এক না বিষয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলেই একটা রাষ্ট্র ইসলামিক স্টেট হয় না, হয় না। মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলে একটা রাষ্ট্র কখনো ইসলামিক স্টেট হয় না। একটা রাষ্ট্র তখনই ইসলামিক স্টেট হয় যখন সেটা আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয়। তো বাংলাদেশ কি আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয়? সবাই জানি এটা হয় না। এটা হওয়ার ইচ্ছাও কি তাদের আছে? যারা লিডিং রোল প্লে করে তাদের তো ইচ্ছাও নাই, কারণ তারা মনে করে ইসলামিক আইন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে রাষ্ট্র নাকি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে, পশ্চিমারা রাগ করবে, আমেরিকা আব্বু মাইন্ড করবে, ভারত নাকি খেপে যাবে। এগুলো তারা মনে করে। এই জুজুর ভয় তারা আমাদেরকে দেখায়। এগুলো সব জুজুর ভয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্র কায়েম করেছেন তখন বিশ্বে রোমানরা পরাশক্তি ছিল, পারস্যরা পরাশক্তি ছিল। মদিনা রাষ্ট্রের আয়তন এতটুকু ছিল, ছোট না, খুব বড় রাষ্ট্র ছিল না, ছোট একটা রাষ্ট্র, জনসংখ্যাও কম। মদিনার মধ্যে ইহুদিরা আছে, বনু কোরাইজা, বনু কাইনুকা, বনু নাজির আছে, পাশে আবার কিছু পত্তলিকও আছে, মদিনার ভিতরে আবার মোনাফেকরাও আছে। তাদের অস্তিত্বের উপরেই মদিনা রাষ্ট্র কায়েম হলো এবং সেখানে আল্লাহ পাকের বিধান বাস্তবায়িত হলো। কই, তখন তো আমরা এভাবে চিন্তা করি নাই যে রোমানরা খেপে যাবে, পার্সিয়ানরা খেপে যাবে। ওরা তখন সংখ্যার দিক থেকে, অস্ত্রের দিক থেকে, জনবলের দিক থেকে, মানে আপনার সার্বভৌমত্বের দিক থেকে মুসলিমদের চেয়ে অনেক শক্তিশালী ছিল। কিন্তু কোনো মুসলিম তো এভাবে চিন্তা করে নাই যে আল্লাহর জমিন, আল্লাহর আইন বাস্তবায়িত করলে ওরা আমাদের উপর খেপে যাবে, তেরে আসবে। আর আসলেই বাকি যে কয়েকবার তেরে আসছে সে কয়েকবার তারা নাকানি চুবানি খেয়ে বিতাড়িত হয়েছে। আমরা সেই রোমানদেরকে ডিফিট করেছিলাম, সেই পার্সিয়ানদেরকে ডিফিট করেছি, সেই রোম সাম্রাজ্য, সিরিয়া, শাম এগুলো আমরা বিজয় করেছি, সে পারস্য আমরা বিজয় করেছি। যারা আমাদের এগেনস্টে দাঁড়ানোর চেষ্টা করেছে আল্লাহ পাক ধুলা মানি উড়িয়ে দিয়েছিলেন। কই, তখন তো আমাদেরকে এত নেগেটিভ চিন্তা করতে হয় নাই, ব্যাকফুট চিন্তা করতে হয় নাই। এখন হয় কেন? বিকজ আমরা সেই ঈমান, সেই তাকওয়া, সেই আকীদা, সেই আমল, সেই মানহাজের মধ্যে নাই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা এখন সেই অবস্থায় নাই, ঈমানের দিক থেকে, আমলের দিক থেকে, তাসকিয়ার দিক থেকে, জামার দিক থেকে। সবচেয়ে বড় কথা হচ্ছে দিন পালনের দিক থেকে, দিন বোঝা এবং পালন করার দিক থেকে আমরা ওই জায়গায় নাই। আমরা দেখুন দিন পালন করছি আংশিক, যতটুকু আমার পক্ষে পসিবল হচ্ছে আংশিক, বুফের মতো আমরা মনে করছি, যেটা ইচ্ছা নিব, যেটা ইচ্ছা নিব না। দিন তো বুফে না। উদখুলু ফিস সিলমি কাফা মানে হচ্ছে দিনে আমাকে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। যখন যেটা আমার সামনে আসবে আমাকে সেটা করতে হবে। ফরজ হয়েছে নামাজ পড়তে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে। আমার এখানে অপশনাল কোনো থিঙ্কিং এর তো সুযোগ নাই। পর্দা ফরজ হলে পর্দা করতে হবে, ইভেন জিহাদ ফরজ হলে জিহাদও করতে হবে। যেটা ফরজ হবে সেটা করতে হবে, যেটা ওয়াজিব সেটা করতে হবে, যেটা সুন্নাহ সেটা আমল করতে হবে। এখানে তো আমার অপশন নাই যে আল্লাহ আমি পর্দাটুকু বাদ দিয়ে দাও আমার জন্য, নাউজুবিল্লাহ, আমার জন্য মদটাকে হালাল করে দাও, নাউজুবিল্লাহ, আমার জন্য জেনাকে হালাল করে দাও, নাউজুবিল্লাহ। এটা কি সম্ভব? কিন্তু আমরা এই সিস্টেমগুলোর মধ্য দিয়ে আল্লাহর হালালকে হারাম করছি, হারামকে হালাল করছি। তো আমি বলছিলাম ওই জাহালাতের এই না সুদভিত্তিক সিস্টেম দূর হয়েছে, আর না সেই মাদক দূর হয়েছে, আর না সেই শিরক দূর হয়েছে, আর না গোত্রীয় হানাহানি দূর হয়েছে। গোত্রীয় হানাহানি কি দূর হয়েছে? না। এখন হানাহানি গণতান্ত্রিক ভাষায় করলে জায়েজ, তাই না? গণতান্ত্রিক লেভেল দিয়ে হানাহানি, মারামারি, কাটাকাটি, মিছিল, মিটিং, শোডাউন, রাস্তায় কোপাকুপি সব জায়েজ। কিন্তু ইসলামের পরিভাষায় যদি আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ বলি তাহলে আটকে ওঠে, বাপরে বাপ কি অবস্থা, তাহলে মৌলবাদী, জঙ্গি, সন্ত্রাসী। ছাত্ররা যা করেছিল জুলাইয়ে, এই কাজটার 10%ও যদি দাড়িটুপি ওয়ালারা করতো তাহলে মনে হয় বাংলাদেশেও সব মসজিদ সিলগালা মেরে দিত, সব মাদ্রাসা সিলগালা করে দিত, তাই না? মানে গণতান্ত্রিক পরিভাষায় এই ফিতনাগুলো জায়েজ।
তাই না? ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে শব্দ কি? পরীক্ষা। এই পরীক্ষাই তো আমরা। কিন্তু ইসলামিক পরিভাষা যদি আমরা ইবাদত বলি, ইসলামিক পরিভাষা একটা ইবাদত, সেটা নাজায়েজ হয়ে যাচ্ছে। আর গণতান্ত্রিক পরিভাষায় তথাকথিত এই গণতান্ত্রিক রাষ্ট্রে এবং গণতান্ত্রিক এই বিশ্বে এগুলোকে তারা জায়েজ করে নিয়েছে। আফ্রিকাতে যখন পশ্চিমারা হামলা চালায় গণতন্ত্রের নামে, এটা জায়েজ হয়ে যায়। আরব বসন্তের নামে যখন বিভিন্ন কান্ট্রির মধ্যে ফাসাদ সৃষ্টি করা হয়, গাদ্দাফিকে ফেলে দেওয়া হয়, মনে আছে না আপনাদের আরব বসন্তের কথা? ইয়েমেন থেকে শুরু করে তিউনিসিয়া থেকে শুরু করে প্রত্যেকটা কান্ট্রিতে যা করলো তারা, মনে আছে তো নিশ্চয়ই? এগুলো তখন জায়েজ। মিশরে করেছে, তাই না? সোমালিয়া, কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, এগুলোতে যা হচ্ছে এগুলো জায়েজ ওদের ভাষায়। ইরাকে হামলা চালানো ওদের জন্য জায়েজ ছিল, তাই না? গণতন্ত্রের ভাষায়। ওখানে লাখ লাখ মানুষ মারলেও সেটা জায়েজ। ওটা নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য করা হচ্ছে। তারপরে আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে, ওটা তখন জায়েজ ছিল। কাশ্মীরে আজকে মানুষকে মারা হচ্ছে, এটা ওদের কাছে জায়েজ হয়ে গেছে। আর কোথাও এক্সাম্পল দিব, চায়নার মধ্যে মারা হচ্ছে উইঘুরদেরকে, আরাকানে মারা হয়েছে, তারপরে ইয়েমেনে তো মারা হচ্ছেই সেই 15 সাল থেকেই, জর্ডানে হয়েছে, লেবাননে হয়েছে, খাস করে প্যালেস্টাইনে, খাস করে কোথায়? প্যালেস্টাইনে, গাজায়। এগুলো তারা গণতন্ত্র প্রতিষ্ঠার নামে এগুলো করলে সেগুলো জায়েজ। এবং এখানে দেখবেন 100%ই মুসলিমদের রক্ত ঝরছে, কোনো অমুসলিমের রক্ত কিন্তু ঝরছে না। তো এগুলো তাহলে এই তন্ত্রমন্ত্রগুলোকে আমরা বলি এখনকার জামানার দেবতা, যেগুলোর পূজা ওরা করতেছে। ওই জামানায় যেমন লাত, উজ্জা, হবল, মানাতের ইবাদত হতো, এখন ঠিক এই তন্ত্রমন্ত্রগুলোর ইবাদত, দাসত্ব, পূজা হচ্ছে এবং সেগুলো আমাদেরকে গেলানো হচ্ছে। আমরা যেন এগুলো হজম করি, গিলি, অথচ এগুলো আমাদেরকে ধ্বংস করার জন্যই তারা সৃষ্টি করেছিল। আমাদের চোখ এখনো সবার খোলে নাই। এই সিস্টেমগুলো আমাদেরকে কখনোই সেই হারানো ঐতিহ্য ফিরাই দিবে না। এই সিস্টেমগুলোর মধ্য দিয়েও কখনো ইসলাম কায়েম করা সম্ভব নয়। আপনারা আরো 100 বছর ট্রাই করেন, 100 বছর পরে হলেও বুঝবেন। যদি হতো 100 বছর আগেই হইতো। আরো 100 বছর ট্রাই করেন, তারপরেও যদি আক্কেল হয়। এই সিস্টেমগুলো তৈরি করা হয়েছে আমাদেরকে ওদের দাস বানানোর জন্য। আমরা যদি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সংসদেও যাই, তবু একটা বৈশ্বিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে জাতিসংঘের দ্বারস্থ হতে হবে। ও যদি আমাকে পারমিশন দেয় তাহলে আপনি করতে পারবেন, না দিলে করতে পারবেন না। ওয়ার্ল্ড ব্যাংক লোন দিলে খাইতে পারবেন, না হলে খাইতে পারবেন না। ফেডারেল রিজার্ভ আপনাকে লোন দিলে খাইতে পারবেন, না হলে খাইতে পারবেন না। তোমরা কারা আমাদেরকে খাওয়াবো? তোমরা কারা? তোমাদের কাছে কিসের পারমিশনের দরকার আছে আমাদের? রোমানদের কাছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন চাইছিলেন নাকি? পার্সিয়ানদের কাছে ওই যুগে তিনি পারমিশন চাইছেন নাকি? আমাদের স্টেট, আমাদের জমি, আমাদের দিন, আমাদের রাষ্ট্র, তুমি কি আমাদেরকে এগুলো বলার? তোমাদেরকে কে অথরিটি দিছে সারা বিশ্বের মরণগিরি করতে? কে তোমাকে বলছে যে আমেরিকা হচ্ছে পৃথিবীর মানে রুলিং স্টেট? এই আইডেন্টিটি তোমাকে কে দিছে? সেই বিশ্বকে শাসন করবে, এই অধিকার তাকে কে দিছে? ইসরায়েল এই বিশ্বকে শাসন করবে, এই অধিকার ওকে কে দিছে? কে দিছে এই অধিকার ওদেরকে? সে যেখানে ইচ্ছা তারা মুসলিমদেরকে মারবে, যেখানে ইচ্ছা আমাদের পণ্যগুলো তারা ধ্বংস করবে, আমাদের মাদেরকে ধর্ষণ করবে, বোনদেরকে রেপ করবে, আমাদের বাচ্চাদেরকে বোম মারবে, হাসপাতালে বোম মারবে। এবং এগুলো সব কিছু অপরাধ করার পরেও তাদের সামান্য ন্যূনতম সাফাইটুকু থাকবে না যে আমরা একটা অন্যায় করছি। বরং তারা উল্টা বলবে আমরা হিউম্যানিটি, গণতন্ত্র এবং শান্তি প্রতিষ্ঠার জন্য কাজগুলো করছি। এরপরে আমাদের চোখ খুলে না যে এই বিশ্বের মধ্যে আমাদের শত্রু কারা। এরপরে ওদের বানানো তন্ত্রমন্ত্রের মধ্যেই আমরা হাবুডুবু খাচ্ছি। আমরা ইসরায়েল ইস্যু নিয়ে যখন মার্চ হলো, আর অনেক কিছুই হলো বাংলাদেশে, একটা কিন্তু শব্দ খুব স্ট্রংলি আসছিল, পণ্য বয়কট, তাই না? দেখেন আমরা সবাই এতটুকু কমন সেন্স হয়েছে যে পণ্যগুলো যদি বয়কট করি তাহলে ওদের অর্থনীতির মধ্যে ধস আসবে, টাকা ওদের উপার্জন হবে না, সেই টাকা দিয়ে তারা মুসলিমদেরকে নিধন করতে পারবে না। ওদের পণ্য বয়কটের ব্যাপারে আমরা যতটা সচেতন ছিলাম, ওদের আদর্শ, মতবাদ, দর্শনগুলো বয়কটের ব্যাপারে আমরা এত সচেতন না। আমি ওদের পণ্য বয়কটের কথা বলছি, এদিকে ওদের আদর্শ দিয়ে আমি দীক্ষিত হচ্ছি। এডুকেশনের মধ্যে ওর আদর্শ, ইকোনমির মধ্যে ওর আদর্শ, পলিটিক্সে ওর আদর্শ, নির্বাচনের মধ্যে ওর আদর্শ, তারপরে আপনার এই কি বলবো সংস্কৃতির মধ্যে ওদের আদর্শ,
সামাজিক রীতিনীতি, কৃষ্টি কালচার ওদের আদর্শ, ইভেন আমাদের ড্রেস আপ, গেট আপ, চলাফেরা, কথাবার্তা, ওঠা বসা, এভরিথিং তাদের আদর্শের মধ্যে। আবার এদিকে নামাজে বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এর অর্থও বুঝি না আমরা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে তাদের পথে চালায়ও না যারা কিনা মাগদুব আর যারা কিনা দাল্লিন। নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে কারা মাগদুব ইয়া রাসূলুল্লাহ, কারা দাল্লিন? নবীজি বলছেন মাগদুব হচ্ছে হুমুল ইহুদি, তারা হচ্ছে ইহুদি, আর দাল্লিন হুমুন নাসারা, তারা নাসারা, খ্রিস্টান। প্রত্যেক নামাজে 17 বার বলেন, প্রতিদিন 17 বার পড়েন ফরজ নামাজে কমপক্ষে, যে আল্লাহ আমাকে ইহুদিদের পথ থেকে বাঁচাও, খ্রিস্টানদের পথ থেকে বাঁচাও, ওদের আদর্শে আমাদেরকে চালায়ও না। আপনার আমার জীবনের প্রতিটা ডিপার্টমেন্ট এই আদর্শে দীক্ষিত। এমনভাবে আমরা অবচেতন মনে এদের দাসত্ব করছি, মনে হচ্ছে যেন এর বাইরে কোনো পথই নাই, কোনো পদ্ধতি নাই, যেন এর বাইরে কোনো আমাদের উদ্ধার পাওয়ার, উন্নতি করার কোনো রাস্তাই মনে হয় খোলা নাই। এরা আসছে কতদিন হলো পৃথিবীতে, আপনি বলেন তো আমাকে? এরা পৃথিবীতে আসছে কবে থেকে? এই পশ্চিমাদের যে দৌরত্ব, উত্থান, এটা কতদিন থেকে? 100 বছর, 150 বছর, 200 বছর, সর্বোচ্চ 300 বছর, সর্বোচ্চ 300 বছর। যদি আপনি ফরাসি বিপ্লব থেকে হিসাব করেন, সর্বোচ্চ 300 বছর। 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনসাফ, যে ঈমান, আদালত, আমানত, ইসলামিক স্টেট, শরিয়া, ইমারা, খিলাফা কায়েম করে দিয়ে গেলেন। তারপরে 1200 বছর তো আমরা বিশ্ব চালাইছি। কত বছর? 1200 বছর। এই 1200 বছর আমরা বিশ্বকে চালাইছি। ওরা আমাদের রাষ্ট্রে থাকতো কর দিয়ে, জিজিয়া দিয়ে থাকতো। ওরা আমাদের রাষ্ট্রে জিজিয়া দিয়ে থাকতো। আমাদের ব্যাক টু ব্যাক জিহাদ হয়েছে ওদের সাথে, জিহাদ হয়েছে, কিতাল হয়েছে, ক্রুসেড হয়েছে। কখনো তো আমরা এরকম করে চিন্তা করি নাই। এটা নতুন ওয়ার্ল্ড অর্ডার আসছে। বিগত 200, 250, 300 বছর থেকে বিশ্বে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার নিয়ে আসছে তারা। এবং এই ওয়ার্ল্ড অর্ডারটা তারা কায়েম করেছে একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে তারা এই বাইতুল মুকাদ্দাস এবং হোলি ল্যান্ড, পবিত্র ভূমিটাকে লিবারেট করতে চায় এবং সেখান থেকে তারা দাজ্জালের শাসন কায়েম করতে চায়। বাস, খালাস, আর কিচ্ছু নাই। বিশ্বের যা কিছু হচ্ছে এটা কোনো না কোনোভাবে এর সাথে সম্পৃক্ত। ওদের জাতিসংঘ তৈরি করা, ওদের এই ব্যাংকিং সিস্টেম, ওদের এই পলিটিক্যাল সিস্টেমগুলা, খিলাফাকে ধ্বংস করা, মুসলিমদেরকে এইভাবে টুকরা টুকরা করে বিভক্ত করে ফেলা, মুসলিমদেরকে নিধন করা, ওদের সামরিক যে উন্নতি, হ্যাঁ, ওদের জনসংখ্যা, ওদের যে প্রযুক্তিগত উন্নয়ন, সব কিছু দেখবেন আস্তে 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 ওই বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকবে। ওরা চায় ওই জায়গা থেকে বিশ্বকে শাসন করতে, ওরা চায় ওই জায়গা থেকে বিশ্বকে শাসন করতে। এবং ইসরায়েল নিজস্ব একটা রাষ্ট্র না, একটা প্রক্সি রাষ্ট্র। তাকে জন্ম দিয়েছে ব্রিটেন, তাকে জন্ম দিয়েছে ব্রিটেন, ওকে ভরণ পোষণ দিয়েছে ব্রিটেন। তারপরে ওকে আজকে বড় করেছে, যৌবনে নিয়ে আসছে আমেরিকা, পশ্চিমারা। খালাস, ও একা কিছু ছিল না। কি উদ্দেশ্যে? কারণ তারা তাদের যে গন্তব্য সেটা সম্পর্কে সচেতন। তাদের ধর্মগ্রন্থে এখনো লেখা আছে যে তালমুদ নামক কিতাবে, যে শেষ জামানায় ওদের একজন মিসায়া আসবে। মিসায়া, আমরা বলি মাসিহ, তারা বলে মিসায়া। যে মিসায়া আসলে পরে তারা জেরুজালেম থেকে পুরো বিশ্বকে শাসন করবে। জেরুজালেম এক্স্যাক্টলি নাই, আসছে হোলি ল্যান্ড। তো হোলি ল্যান্ডের কেন্দ্র তো জেরুজালেমই আর কি। সেই হিসেবে বললাম, হোলি ল্যান্ডটা কি মিশরের নীলনদ থেকে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত, মিশর থেকে ইরাক, এই পুরো জায়গাটা ওরা উন্মুক্ত করতে চায়। করতেছে কিনা? করতেছে কিনা? একটু 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 করে তারা এই মিশনের দিকে হেঁটে যাচ্ছে। এবং যারাই ওদের পথে বাধা দিবে তাদেরকে তারা ধ্বংস করে দেবে। আরবের মুনাফিকরা এমনি তাদের তাবেদার হয় নাই, কারণ ওদেরকে তারা এই ভয়ে, জুজুর ভয়ে রেখে দিয়েছে। বিশ্বাস করেন, এই FBI, তারপর CIA, বাকি যারা যারা ওদের গোয়েন্দা সংস্থারা আছে, এরা সবাই কোনো না কোনোভাবে আরবকে নিয়ন্ত্রণ করছে। শুধু তাই না, ওদের আদলে প্রত্যেকটা সেকুলার মুসলিম কান্ট্রিকে সাজানো হচ্ছে। ওই ধাঁচেই সামরিক বাহিনীগুলো কাজ করছে। তাদের মিশন আমরা সার্ভ করতেছি, তাদের মিশন মুসলিমরা সার্ভ করতেছে। ওদের ওয়ার্ল্ড ব্যাংক, IMF কিছুই করতে পারতো না যদি আরবরা তাদেরকে তেল না দিত। শুধু তেল দিয়েছে তাই নয়, বরং তার একটা পেট্রো ডলার মনিটরিং সিস্টেম চুক্তি করেছে। পেট্রো ডলার মনিটরিং সিস্টেম, এটাকে আমরা বলি পেট্রো ডলার চুক্তি। এই চুক্তি ডলারকে বিশ্বের মানে লিডিং কারেন্সি বানাইছে। ডলারের কি মূল্য আছে যে আমাকে এত টাকা দিয়ে $1 কিনতে হবে? এটার পিছনে আছে পেট্রো ডলারের ইতিহাস। এই কারণে আজকে ডলার সারা বিশ্বকে ডমিনেট করতেছে। আপনি ডলারের বাইরে চিন্তাই করতে পারবেন না।
ওয়ার্ল্ডে মাত্র 3টা কান্ট্রি আছে যে 3টা কান্ট্রি ওদের এই সিস্টেমের বাইরে থাকে। আর যারা থাকে তাদেরকে যে ওরা কত রকম চাপ দিচ্ছে এটা তো আপনারা জানেন। আশ্চর্যের বিষয় হচ্ছে ওই 3টা মাত্র কান্ট্রির মধ্যে কোনো মুসলিম কান্ট্রি নাই ইরান ছাড়া। যদি ইরানকে আমরা প্রপারলি ইসলামিক কান্ট্রি বলি না, কিন্তু ওই ইরানই ওদের বাইরে আছে। কিন্তু আরবের যারা সুন্নি কান্ট্রি তারা কেউ ওখানে নাই। মানে আরবের সুন্নি কান্ট্রিরা তারা ওই চুক্তির ভিতরে আছে, ইরান শিয়া তারা চুক্তির বাইরে আছে। তাহলে আমরা কোথায় শিক্ষা নিলাম? আমি এখানে ইরানের প্রশংসা করছি না, ইরানের কাছে আশা করার কিছু নাই। যত কিছুই বলুক আমি পারমাণবিক বোম মেরে দেবো, এই করবো সেই করবো, কিছুই করবে না। করলে আগে করতো ইল্লা মাশাআল্লাহ। কথা হচ্ছে জানেন, ওই 3টা কান্ট্রির মধ্যে উত্তর কোরিয়া আছে। উত্তর কোরিয়ার মতো ছোট্ট একটা রাষ্ট্র, সে এই ওদের এই বলয় থেকে বেরিয়ে থাকতে পারে, আমাদের সাহস হয় না। আমাদের 57টা কান্ট্রি, কোটি কোটি জনগণ, খনিজ সম্পদ, তেল গ্যাস আর কি নাই, জনবল, সামরিক বাহিনী, প্রযুক্তি, ম্যান পাওয়ার সবই আছে। আমি বললাম শুধু ওই সিরাতের আদলে হাঁটি নাই, সিরাতের শিক্ষা থেকে আমরা শিক্ষা নেই নাই, ওই জজবা ওই ইমান আমাদের মধ্যে থেকে চলে গেছে। আমরা ওই স্বপ্ন দেখাই বন্ধ করে দিয়েছি যে আমরা একসময় বিশ্বকে শাসন করতাম। এই স্বপ্নটা দেখাই বন্ধ হয়ে গেছে। মানুষ তো বাঁচেই স্বপ্ন নিয়ে যে আমি এরকম ছিলাম, আমাকে ওই জায়গায় যেতে হবে। মানুষ তো বাঁচেই একটা উদ্দেশ্য নিয়ে, গন্তব্য নিয়ে। আপনার লাইফের একটা গন্তব্য আছে, আপনি এই জিনিস অ্যাচিভ করতে চান এবং আপনি সেই পথে হাঁটছেনও, পরিশ্রম করছেন। আল্লাহ চাইতে একদিন আপনি অ্যাচিভ করবেন ইনশাআল্লাহ। কিন্তু যার লাইফে কোনো গোলই নেই, তাদের কি হবে? উম্মাহ আজকে এরকম একটা অবস্থায় আসছে। আমি এখানে আমভাবে সবার কথা বলছি না। যাদের স্বপ্ন দেখার তারা ঠিকই দেখছে, যাদের কাজ করার তারা ঠিকই করছে, তারা কেউ বসে নাই। যাদের জীবন দেওয়া তারা ঠিকই দিচ্ছে, যাদের প্রতিবাদ করার তারা ঠিকই করছে, যাদের জালেমের এগেনস্টে দাঁড়ানো তারা দাঁড়াচ্ছে কি না? সারা ওয়ার্ল্ডে যাদের এই জজবা আছে তারা ঠিকই কাজ করছে। আমি আমভাবে সবাইকে বোঝাই নাই, মেজরিটিকে বোঝাচ্ছি। তো যাদের কাজ করার তারা তো করছে, এবং যারা সফল হওয়ার তারা তো হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেক বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের যে ভাইয়েরা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন সবাইকে বিজয় দান করে নেন। এখন সময় আমাদের হাতে অল্প, আমি শেষ করবো এখান থেকে। এখানে আসেন, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে সিরাতের আদলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাওয়াতের কাজ করার পরে সবর করে, ধৈর্য ধরে, প্রয়োজনে হিজরত করে, তারপরে আবার মদিনা রাষ্ট্র কায়েম করেছেন। তারপরে দাওয়াতের সাথে সাথে জিহাদ, কিতাল এগুলোর মধ্য দিয়ে তিনি পুরা মক্কা বিজয় করলেন, এবং মক্কা বিজয়ে এই যে ভিত্তি, এর উপর দাঁড়িয়ে পুরা আরব বিজয় হলো, এবং এই ভিত্তির উপর দাঁড়ায় 4 খলিফা 30 বছর শাসন করলেন, তাই না? তখন কি ইসলাম এরকম সংকুচিত অবস্থায় ছিল, দুর্বল অবস্থায় ছিল? মোটেই না। বরং স্পেন থেকে এদিকে চায়না পর্যন্ত, এইদিকে আফ্রিকা থেকে নিয়ে পুরো সিন্ধু পর্যন্ত এই পুরো জায়গাটা আমাদের ছিল। চিন্তা করা যায়? চিন্তা করছেন একবার যে উমর রাদিয়াল্লাহু আনহু একটা খেজুরের বানানো মসজিদে বসে আছেন? ভাবা যায়? এই মাটির মধ্যে তিনি শুয়ে আছেন। রোমান সম্রাটের একজন দূত এসে দেখলো তিনি মাটিতে শুয়ে আছেন, দুপুরবেলা রেস্ট নিচ্ছেন। আর তার বাহিনী এইদিকে পৌঁছে গেছে একেবারে শাম পর্যন্ত, এদিকে পৌঁছে গেছে পারস্য পর্যন্ত। ভাবা যায় এগুলা? ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় একদম সাইপ্রাস দ্বীপপুঞ্জ থেকে শুরু করে বাকি সব বিজয় হয়েছে। উমাইয়াদের সময় দেখা গেছে একদম স্পেন থেকে নিয়ে এদিকে চায়না পর্যন্ত, আর বললো আফ্রিকা থেকে নিয়ে সিন্ধু পর্যন্ত বিজয় হয়েছে। আব্বাসীয়দের সময় হয়েছে। এইভাবে প্রায় 1250 বছর আমরা ওয়ার্ল্ডকে শাসন করছি। তখন একটা মুসলিম নারীর দিকে চোখ তুলে তাকানোর জরুরত কেউ করতো না। একটা মুসলিম ভাইকে অন্যায়ভাবে হত্যা করবে সাহসী কারো ছিল না, গায়ে টোকা দিবে সাহসী ছিল না। আজকে আমাদের চোখের সামনে বিগত 100 বছরে আমার তো মনে হয় মিনিমাম 10 কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে। মিনিমাম 10 কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে বিগত 100 বছরে। মানে একেবারে চিহ্নিত করে করে মারা হচ্ছে, ইস্যু তুলে তুলে মারা হচ্ছে। যখন কোনো ইস্যু নাই, সবাই শান্তিপূর্ণ অবস্থায় থাকতে যাচ্ছে, তখন জঙ্গি ইস্যু তৈরি করা হচ্ছে, কোন নাটক সাজানো হচ্ছে। আরে মারবি বা যুদ্ধ করবি তো ঘোষণা দিয়ে কর, লুকাচুরির কি আছে? মুসলিমদেরকে মারার জন্য ভারতে নতুন নতুন পায়তারা চলতেছে। এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গায়,
আপনারাই বলেন তারা কি করবে এখন? তারা মিশন নিছে, রাষ্ট্রীয়ভাবে মিশন নিছে মুসলিম নিধনের। এখন এই ভাইদের কোনো রাষ্ট্র নাই, কোনো জামায়া নাই, কোনো আমির নাই, কোনো এদাদ নাই, কোনো জিহাদের কোনো মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের, তাই না? ভিতরে কথা বলছি আমি, কাশ্মীরের কথা বলছি না। তাহলে এই ভাইরা এখন কি করবে? এই যে অবস্থা, এই অবস্থা কি মনে করছেন আমাদেরকে প্রভাবিত করবে না? অভ্যন্তরীণভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কুফাররা, চতুর্দিকে ঘোরাফেরা করতেছে। আপনি কাকে বিশ্বাস করবেন? চায়নাকে বিশ্বাস করবেন? ভারতকে বিশ্বাস করবেন? নেপাল ভুটানকে বিশ্বাস করবেন? না মায়ানমারকে বিশ্বাস করবেন? আপনি যাবেন কোন দিকে? আমাদের প্রস্তুতিটা কি? আমাদের প্রিপারেশন কি? রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে? আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে? সবাই বলেন একটা কথা না, রাষ্ট্রের অধীনে যুদ্ধ। তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে? রাষ্ট্রের সেই ফিকির আছে কিনা? রাষ্ট্রের তো এই ফিকিরটুকু নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক। এইটুকু ফিকির নাই তো আপনাদের। যারা ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছেন, কার ফিকির আছে? আল্লাহর কসম করে বুকে হাত দিয়ে বলেন তো কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহর আইন বাস্তবায়ন করবেন? ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিচ্ছি, ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম, আমি সেকুলারদের কথা বলছি, ডেমোক্রেটিকদের কথা বলছি। কারণ রাষ্ট্র চলে আসছে এইভাবেই। আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাব, ওখানে গিয়ে এটা করবো, এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না। আপনাকে সিস্টেমটা সরাই ফেলতে হবে। গণতন্ত্র বলে কোনো শব্দই রাখা যাবে না, তারপরে শরিয়া কায়েম করতে পারবেন। শরিয়া আর গণতন্ত্র একসাথে থাকতে পারে না। শরিয়া, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না। একটা বোতল, এর মধ্যে আছে আপনার বিষ, এখানে আপনি দুধ খেতে পারবেন না। একটা বোতল, এখানে আছে বিষ, আপনি এটাকে 1000 বার ধুইতে হবে, ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন, খাওয়ার রিস্ক নিতে পারবেন, তাও খাবেন কিনা সন্দেহ আছে। আর এগুলো তো হচ্ছে মারাত্মক শিরকের বিষ। এগুলো পশ্চিমাদের দাসত্ব করাবে আপনাকে। আমাদের হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক, একটা ইসলামিক ল বাস্তবায়ন করছে কিনা দেখায়। বড় একটা কান্ট্রি আছে মিশর, দেখায় না আমাকে একটা ইসলামিক ল বাস্তবায়ন করতে পারছে কিনা। তিউনিসিয়া পারছে কিনা, আজারবাইজান পারছে কিনা, মরক্কো পারছে কিনা, ইথিওপিয়া পারছে কিনা? আপনারা বলেন পারছে কি? ইয়েমেন পারছে কিনা, জর্ডান পারছে কিনা, লেবানন পারছে কিনা? পারে নাই। আফগানিস্তান পারছে কেন? আফগানিস্তান পারছে কেন? কারণ তারা সিস্টেমগুলোকে সরাই দিছে। সিরাতের আদলে, সিরাতের রক্তে ওরা জমিনকে পবিত্র করে ফেলছে। সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিমাদেরকে বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে শরিয়া কায়েম করছে। এটাই শরিয়া কায়েম করার রাস্তা, আর কোনো রাস্তা নাই।